সকালে তো ওনাকে রান্না করে দিয়েছি, উনি চলে গিয়েছেন। তারপরে আমি ব্লগটা আরম্ভ করেছি। তো মাছ নিয়েছি, ওনার জন্য চুনোপুঁটি মাছ নিয়েছি, আর এদিকে মাছের মাথা নিয়েছি। চুনোপুঁটি মাছটা উনি খুব পছন্দ করেন, আর এদিকে মাছের মাথাটা আমাকে খুব ভালো লাগে, আর মাও খুব খান। তো আমি রান্নাটা শুরু করে দেবো। তো যে চুনো মাছটা নিয়েছি তাতে ছিল ডাঁড়কে মাছ আর পুঁটি মাছ। তো আমি ডাঁড়কে মাছগুলো আলাদা করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা চচ্চড়ি করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রান্না আমি শুরু করে দিয়েছি। তো যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি ভালো, আরও সব কাজ আছে সেগুলোও সেরে নেবো। তো এই দেখুন মাছটাকে হলুদ, নুন, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভালো করে হাতে করে তেল দিয়ে মাখিয়ে নেবো। মাখিয়ে দিয়ে একটু জল দিয়ে চাপিয়ে দেবো, তারপরে রান্না আবার বসিয়ে দেবো তারপরেরটা। এটা প্রায় হয়ে গেছে, একটু জল আছে, জলটা শুকিয়ে যাবে, নিয়ে পুরো গায়ে গায়ে একদম চচ্চড়ি হয়ে যাবে। নিয়ে মাছটা আমার রেডি হয়ে গেল। এবার আমি আর মা মাথা খাবো, তার জন্য তুমি মাথাটাকেও ঝোল চাপিয়ে দিয়েছি। এইদিকে লাউ পোস্ত করব, তার জন্য লাউটা কেটে নিচ্ছি। লাউটাকে ছোটো ছোটো করে কেটে নেবো। লাউটা বেশ কদিন আনা হয়েছিল, ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম আজকে লাউ পোস্ত করে নিই। তো লাউটাকে কেটে পোস্ত বেটে ভালো করে লাউ পোস্ত করে নেবো। আর এই গরমের সময় লাউ খাওয়া খুবই দরকার, শরীর ঠান্ডা থাকে, লাউটা খুব ভালো জিনিস। আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করবেন, আর কমেন্ট করবেন, আর লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, ভালো হবে, ভালো আরও ভালো করার চেষ্টা করব। তো আমি এগুলো কেটে কুটে নিচ্ছি। কেটে কুটে নিয়ে দেখুন আমি চাপিয়ে দিচ্ছি। তো লাউ পোস্ততে বেশি কিছু করতে হয় না। এই তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে কোনো গুঁড়ো মশলা টশলা কিচ্ছু দেবো না। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দেবো। আর লাউটাকে নুনটা দিয়ে একটু লাউটা কষে নিয়ে লাউটাকে ঢাকাতে রেখে দেবো। তারপর আমি পোস্তটাকে বেটে নেবো। লাউটাতে আর কোনো মশলা দেবো না, লবণটা দিয়ে ভালো করে একটু কষে নেবো। আর লাউ থেকে তো জল বেরোয়, ওই জলেতে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি পোস্তটা বেটে নিই, পোস্তটা বেটে নিয়ে লাউয়ে দিয়ে দেবো। তো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেবো। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার। এবার পোস্ত বাটাটা আমি লাউতে দিয়ে দেবো। লাউ থেকেই জল বেরিয়েছে, সেই জল বেরিয়ে লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ হয়ে গেলেই আমি পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এটা একটু শুকিয়ে গেলে, জলটা কমে গেলে লাউ পোস্তটা রেডি হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।